হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়ফুল ফুড। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন বাটার মশলা রেসিপি। এটা রুটি, বাটার নান অথবা পরোটার সাথে ভালো লাগে। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু দুবার করতে হবে, এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। এরপর আমি হাফ টিস্পুন আদা বাটা ও হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ওই একই চিকেনটার মধ্যে ম্যারিনেশন করতে আমার আবার লাগবে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি হাফ টেবিল চামচ, আর এখানে লাগবে জল ঝরানো টক দই ও সাদা তেল। তো এখানে টক দইটা আমি আগের থেকেই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর দেব সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এখানে আমার চিকেনটা মিক্সড করা হয়ে গেছে। এবার মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, আমার 1 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করতে হবে। তো তার জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, এবার চিকেনগুলোকে ভাজতে দিতে হবে। তো তার জন্য আমি এখান থেকে শুধু চিকেনগুলো তুলবো, আমি কিন্তু মশলাগুলো তেলের মধ্যে এখন দেব না, মশলাটা আমি পরে ইউজ করব। সব চিকেনগুলোই আমার দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনটাকে এবার একটু উল্টে দিয়ে দেখব ভাজাটা হয়েছে নাকি। এটাকে আরেকটু লাল করে ভাজতে হবে। এবার আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভাজা হলে তারপর আমি এবার একে একে চিকেনগুলোকে তুলে নেব। নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে তারপর আমি চলে যাব গ্রেভির প্রিপারেশানে। এখানে গ্রেভির জন্য আমার লাগবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 7-8 কোয়া রসুন, 10 থেকে 15টা কাজু বাদাম ও গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজ, আদা ও টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে জল নেব, নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদার টুকরো, টমেটোগুলো জলের মধ্যে দিয়ে দেব। কাজু ও গরম মশলাটাও আমি এখানেই অ্যাড করে দেব। এবার জলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। ফুটে উঠলে আমি 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর আমি এবার এটাকে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা অবধি অপেক্ষা করব। ঠান্ডা হলে একটা মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাতে আগের যে চিকেনটা ভেজেছিলাম তেলটা ছিল, আমি ওটাই এখানে ব্যবহার করে নেব। তো ওই তেলটার মধ্যে আমি যে মিক্সিতে যে পেস্ট তৈরি করলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাজু ও গোটা গরম মশলা, ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা করে ফোড়নের জন্য গোটা গরম মশলা ব্যবহার করছি না। এখানে মশলাটা খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই, কেননা আমি আগের থেকেই যেহেতু সবগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, তো এখানে কাঁচা গন্ধটা থাকবে না। অল্প কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষে ভেজে নিলেই হয়ে যাবে। মশলা থেকে এবার আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। চিকেন ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা আমার শেয়ার করা হয়নি, এই গ্রেভিটা কিন্তু চাইলে পুরোপুরি বাটারেই করা যায়। আমি তেলে করছি, আমি বাটারটা শেষে অ্যাড করে দেব। এবার মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপরে আমি একে একে হাফ টিস্পুন দিয়ে দেবো ধনের গুঁড়ো, তারপর আমি দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, ও এবার আমি দেব একটু সামান্য পরিমাণে চিনি। মশলাটাকে আমি আরও 2 মিনিট সময় ধরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিই। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, চাইলে প্রয়োজন মতো আরও বেশিও দেওয়া যাবে। গ্রেভিটা এবার ফুটতে আরম্ভ করেছে, এখানে আমি চিকেনের টুকরোগুলোকে অ্যাড করে দেব। চিকেনটা যেহেতু অনেকটা সময় ধরেই ম্যারিনেট করা ছিল, তো চিকেনটা ভাজতে ভাজতেই অনেকটা সফট হয়ে যায়। এখানে অনেকক্ষণ সময় ধরে ফুটতে যে সময় লাগবে তার কোনো প্রয়োজন নেই। আমি এখানে ঢাকাটা দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। চামচ পরিমাণে কাসুরি মেথি আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখব, রান্নাটা হয়েই এসছে আমার শেষের দিকে। চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
4 টেবিল চামচ পরিমাণে আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। যে কাসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দেব। আর শেষে আমি এখানে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণে বাটার। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট পরেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বাটার মশলা রেসিপি। এই রান্নাটা খেতেও অপূর্ব লাগে রুটি বা বাটার নানে। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও বিভিন্ন রেসিপি পেতে। পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।